এ বন্ধু কালীগঞ্জের মুসলমান, ফেরাউন নিজেকে খোদা দাবি করতেন, নিজেকে খোদা দাবি করতেন, কিন্তু আসিয়া বলতেছেন না না রে ফেরাউন না, তুমি কিভাবে খোদা হও আমার তো বুঝে আসে না। তোমার নাকের কোনো ঠিক নাই, তোমার চোখের কোনো ঠিক নাই, নাক সেন্টারের কোনো ঠিক নাই। হযরত আসিয়াকে কত নির্যাতন করেছে। দলান কুটার অভাব ছিল না, অট্টালিকার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, মান মর্যাদার কোনো কমতি ছিল না। যদি একবার বলতো আমার স্বামীকে আমি খোদা মানি, তাহলে তামাম পৃথিবী হযরতে আসিয়ার পায়ের নিচে এনে রাখতো। ফেরাউন ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া বলতেছেন না না, আমি একজনের উপর ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছো তুমি বলো তো আসিয়া, বলো। ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু বলো কার উপর তুমি ঈমান এনেছো। হযরত আসিয়া বলতেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার উপর আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া যখন এই কথা বললেন, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেশের প্রেসিডেন্ট যত বড় খারাপ না থাকে, যত দুর্নীতিবাজ না থাকে, কিন্তু প্রেসিডেন্টের সাঙ্গু পাঙ্গুরা সামসারা কিন্তু সবচাইতে বেশি খারাপ থাকে, জঘন্য থাকে। ঠিক কিনা বলেন? ফেরাউন দৌড় দিয়ে যখন হামানের কাছে গিয়েছে, দোস্ত আমি কিভাবে কুদাগিরি করব? আমার কুদাগিরি তো টিকবে না, আমার কুদাগিরি টিকবে না। আমার ঘরের স্ত্রী আমাকে কুদা হিসাবে মারে না, আমি কিভাবে কুদাগিরি প্রকাশ করব? কি করা যায় রে দোস্ত, কি করা যায়? হামান বলতেছেন দোস্ত তুমি যাও, তোমার স্ত্রী আসিয়াকে কি করো, তুমি তাকে সুন্দরভাবে প্রস্তাব দাও। তোমার প্রস্তাবে যদি সে রাজি না হয়, তোমার সংসদের ভিতর, তোমার কাঠগড়ার ভিতর তাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়া করে দাও। হযরতে আসিয়াকে যখন ডাকা হলো, আসিয়া, এ আসিয়া প্রাণের স্ত্রী, একই সাথে উঠা বসা করলাম, একই বিছানায় শুইলাম, একই সাথে চলাফেরা করলাম, আমাকে একটু খোদা মানো। তোমার তামাম জিন্দিগির তামাম পিছনের যতদিন তুমি দুনিয়াতে থাকবা, আরাম আয়েশে থাকবা, রাজরানীর মতো থাকবা। আসিয়া বলে আমার এই সব রাজরানীর দরকার নাই, দুনিয়ার চাকচিক্যতার দরকার নাই। ফেরাউন আসিয়াকে যখন মরুভূমির প্রান্তরে দুষ্ট কাফেরদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে যখন মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালি কণার ভিতরে চিৎ করে শোয়াইয়া হযরতে আসিয়াকে যখন উত্তপ্ত বালু কণার ভিতরে ফেরাউন হাতের মাঝে পেরেক মারলো, ডান হাতের মাঝে পেরেক মারলো, বাম হাতের মাঝে পেরেক মারলো। পেরেক মারার পর বলতেছে আসিয়া রে, একবার তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও, তোমাকে আমি মাফ করে দিব। আসিয়া বলতেছে না না, আমি যে খোদাকে মেনেছি, যার উপরে আমি ঈমান এনেছি, তিনি হলেন আমার খোদা। তোমাকে আমি খোদা মানতে পারি না, আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে। এই মুহূর্তে যদি আমি দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয়, এ ফেরাউন তুমি কান খুলে শুনে নাও, আমার ঈমান আল্লাহর উপর ঈমান এনেছি, মুসা নবীর উপর ঈমান এনেছি, আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য রে কালীগঞ্জের মুসলমান, একটা মহিলা হয়ে তাদের ঈমান যদি এত দামি হইতে পারে, কালীগঞ্জের মুসলমান তারা ঈমানকে বিক্রি করে নাই, ঈমানকে বিক্রি করে নাই। হাতের ভিতর পেরেক ডাবায়া দিল, পায়ের ভিতর পেরেক ডাবায়া দিল। যখন ফেরাউন যখন বলতেছে আসিয়া রে, আমাকে একটু খোদা মারো, আমাকে একটু খোদা মারো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, মাফ করে দেব, বাঁচিয়ে দেব। হযরতে আসিয়া বলতেছেন আমার কোনো দরকার নাই। আর আসিয়া যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারতেছি না গো মালিক। ফেরাউনের সঙ্গী সাথীদের অত্যাচার আমি আর সহ্য করতেছি না গো মালিক। আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান, জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। মুসলমানদের দৌলত ঈমান। কিন্তু আমরা দেখা যায় সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হই, বিকালে আমাদের ঈমান এক জায়গায় না, প্রায় 2, 4, 5 জায়গায় বিক্রি হয়। ঠিক কিনা বলেন? আছে কিনা? সত্যি কিনা? সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হই, কিন্তু দেখা যায় দুপুরে আর ঈমান খুঁজে পাওয়া যায় না। এটা কারণ কি জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদি ঈমানকে রক্ষা করতে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ঠিক কিনা বলেন? আর যদি আমরা ঈমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত কাফের যারা ছিল, তারা কি ঈমানদার না বেঈমান? তারা কি ঈমানওয়ালা না ঈমান হারা? তাদের কথা কি মানুষ? এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম নিশানা থাকবে? তাদের নামটুকু উচ্চারণ যদিও বা করে মানুষ, ভালোভাবে করবে না, ঘৃণিতভাবে উচ্চারিত করবে। ঠিক কিনা বলেন? কারণ হলো এই পর্যন্ত ১৫০০ বছর পরে আমরা আসলাম বাংলার জমিনে, এখনো পর্যন্ত কেউ দেখাইতে পারবেন আবু জাহেল কারো নাম রেখেছে, আবু লাহাব নাম রেখেছে, হামান রেখেছে, সাদ্দাত রেখেছে? কোনোদিন রাখবে না। কারণ এইগুলো হলো ঘৃণিত একটি নাম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য তাদের নামটা মানুষ সম্মানের সাথে কিন্তু তারা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আর একটু দাওয়াত দিয়ে আমার যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা যারা এখন ওই দিক সেদিক আছি, প্রত্যেকেই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতর চলে আসি। কারণ এই জান্নাতের বাগানের পরিবেশ আগামীকালকে ইচ্ছা করলেও করতে পারবেন না। হয়তো কারো জীবনের জন্য শেষ মাহফিল, হয়তো বা কারো জীবনের জন্য শেষ মুনাজাত হবে আজকে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকেই চলে আসি মাহফিলের ভিতর। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এখানে বসিয়েছেন, এটা কার ইচ্ছা? আল্লাহর কাছে শুকরগুজার করতে হবে কি? কথা বলেন, করতে হবে কি? কার কাছে শুকরগুজার করব? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে নিয়ামত দিয়েছে আমি, শুকরগুজার করবে আমার। শুকরগুজার যদি বান্দা না করে, তাদের কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব। কার কথা? আল্লাহর কথা। লাযীদান্নাকুম, আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে আযাবে গ্রেফতার করব। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার বন্ধুগণ, সদা সর্বদাই কার শুকরগুজার করতে হবে? সেই আল্লাহ। বসা অবস্থাও আল্লাহর শুকুর, দাঁড়ানো অবস্থাও আল্লাহর শুকুর, শোয়া অবস্থায় আল্লাহর শুকুর। কার শুকুর? আল্লাহর শুকুর করতে হবে। এবার আসুন, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসটুকু আপনাদের খেদমতে আমি পেশ করেছি,
আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই বসা এবং নসিহত শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, নেক আমল করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ঈমান আনার পর যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা নেক আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে জন্মচক্ষু দিয়ে দেখার মতো কোনো সুযোগ নাই। না দেখে ঈমান আনার নামই হলো ঈমান আনা। আল্লাহকে আমরা দুই চোখে দেখি না, জন্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের দিলের ভিতর সদা সর্বদা কাজ করে আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন। 5 ওয়াক্ত যখন মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদের মিনার থেকে ধ্বনি আওয়াজ বাজতে থাকে, তখন একটা ইমানদার মুসলমান কখনোই বসে থাকতে পারে না, কিন্তু আল্লাহকে দেখে নাই, না দেখেও কিন্তু ঈমান এনেছে। তার উপরে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সকাল সন্ধ্যায় সিজদা করেছে। এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমা হলো, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কয়টা বানিয়েছেন? কালীগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিন্তু 8টা বানিয়েছেন। ইমানদারের জন্য জান্নাত বানাইছে, বেদিন কাফের মুশরিকদের জন্য কিন্তু আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছে, আবু জাহেলের জন্য কিন্তু জান্নাত বানিয়েছে, হামানের জন্য জান্নাত বানিয়েছে, কারুনের জন্য জান্নাত বানিয়েছে। কিন্তু তারা জান্নাত পাবে না, তারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, আমলে সালেহ করে নাই। ঠিক কিনা বলেন? একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সর্বোচ্চ জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার আসুন আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আপনাদের খেদমতে আমি যে হাদিসটুকু পড়েছি, তিলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা স্বরূপ। আরো আসতে কোন দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা স্বরূপ। ইহুদি নাসারা, বেদিন কাফের, হুজ্জারদের জন্য হলো দুনিয়াটা জান্নাত খানা। ঠিক কিনা বলেন?
আমরা দীর্ঘ 16 বছর আমরা দেখতে পেরেছি হযরত উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, জেলখানার ভিতর ঢুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? তাদের অপরাধ কি ছিল? তারা কোরআনের কথা বলে, রসুলের কথা বলে, কোরআনের কথা বলার কারণে, রসুলের কথা বলার কারণে, আল্লাহর দ্বীন প্রচার করার কারণে, নবীর বাণী প্রচার করার কারণে দীর্ঘ 16 বছর যারাই কোরআনকে নিয়ে ভালোভাবে কথা বলেছে তাদেরকে জেলখানার ভিতর ঢুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। ঈমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, ইহুদি নাসারা তাদের জন্য হলো দুনিয়াটা জান্নাতখানা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, রাখে আল্লাহ মারেকে। আজকে যাদেরকে জেলখানার ভিতর ঢুকিয়ে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় বাংলার জমিনের আনাসে কানাসে আজকে সারা বাংলার ভিতরে, সারা পৃথিবীর ভিতরে তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কোনো সমস্যা নাই। যারা গুম করেছে, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, কিন্তু আজকে তারাই দেশ থেকে পালিত চোরের মতো পিছনের দরজা দিয়ে চুরি করে মামার দেশে, দাদার দেশে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঈমান আর আমল নিয়ে আলোচনা। ঈমান কার কতটুক দামি হয়েছে, কার কতটুক দামি হয়েছে আমরা কিন্তু জানি না, ঠিক কিনা বলেন? ঈমান যদি মাপ দেওয়ার থার্মোমিটার থাকতো তাহলে আমি বক্তা সাহেব ওয়াজ করার আগে আমার ঈমানটা আগে মাপতেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম মাপার যন্ত্র নাই, থার্মোমিটার নাই। যেমন শরীরের ভিতর জ্বর চলে আসে 102 ডিগ্রি হয়ে যায়, হাতের বুগলের ভিতর দিয়ে একটা থার্মোমিটার ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? 2 থেকে 5 মিনিট 6 মিনিট সময় রাখার পর তারপরে দেখা যায় 99% জ্বরের তাপ, 102% জ্বরের তাপমাত্রা সেকেন্ডের ভিতর বলা যায়। কিন্তু ইমাম মাপার যদি যন্ত্র থাকতো পৃথিবীর ভিতর, তাহলে ইমান মেপে মেপে তার উপরে মানুষ কাজ কাম করত, ঠিক কিরা বলেন? কিন্তু ইমান মাপার কোনো যন্ত্র এখনো পর্যন্ত বের হয় নাই, এই জন্য আমরা বাইচা গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান বাইরে আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করতে শুরু করলো, ঈমানের পরীক্ষা যখন শুরু করে দিল, অনেক পরীক্ষা দিয়েছে। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডর ভিতর পালাবে, 20 হাত লম্বা 30 হাত গর্ত করা হয়েছে, বিশাল আকারের একটি জায়গা নেওয়া হয়েছে, 20 হাত লম্বা 30 হাত গর্ত। 8 দিন মতান্তরে 40 দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডর ভিতর রাখা হয়েছে। পৃথিবীর বুকে সন্তানের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তার মা এবং বাবা, ঠিক কিনা বলেন? কিন্তু জন্মদাতা পিতাও কিন্তু সন্তানকে কিন্তু কোনো রকম উপকার করে নাই, কোনো রকম হেল্প করে নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের ভিতর ফেলিয়ে দিবে, অনেক লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না, একটু শুধু টাচ দিয়ে যাই রে কালীগঞ্জের মুসলমান, তাদের ঈমান কিরকম ছিল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর পালাবে, আগুন যে জায়গার ভিতর ধরানো হয়েছে, উপরের দিকে যখন পাখি উড়াল দিয়ে চলাফেরা করত, পাখি উড়াল দিয়ে ওই দিক থেকে ওই দিকে যাইত, আগুনের তাপের কারণে পাখি পর্যন্ত সঙ্গে সঙ্গে মরে আগুনের ভিতর পড়ে যাইত। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতর কিভাবে পালানো যায়, পালানোর কোনো চিন্তা ভাবনা করে শেষ করতে পারতেছেন না। নমরুদ পেরেশান হয়ে যায় কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর পালানো যায়, এই চিন্তায় চিন্তিত হয়ে যায়। মিস্টার ইবলিস শয়তান আয়েশা পরামর্শ দিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই, তুমি একটি চরাক বানাও, চরাকের ভিতর তুমি ইব্রাহিম নবীকে বাঁধে ভালোভাবে রশি দিয়ে আটকে বেঁধে তারপরে চরাকের মাধ্যমে আগুনের ভিতর পালিয়ে দাও। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর পালানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মালিক, তোমার ইব্রাহিম তোমাকে ভালোবাসে, তোমার ইব্রাহিম তোমাকে মহব্বত করে 6 বছরের একটা শিশু সন্তানকে রেখে, ছোট্ট একটি শিশু সন্তানকে রেখে 99 বছর বয়স পরে অথবা 86 বছর বয়স পরে একটি সন্তান তুমি দিয়েছিলে গো আল্লাহ। যখন তুমি অর্ডার দিয়েছ ইব্রাহিম তোমার শিশু সন্তানকে রেখে তুমি আবার এখান থেকে চলে যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটা নয় দুইটা নয় প্রায় 300-র মতো পরীক্ষা, কম বেশি হবে, আল্লাহ তাআলা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষার ভিতর কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু 5 ডিভিশনে পাস করেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যখন আগুনের ভিতর ফেলিয়ে দেওয়া হলো, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো মালিক, আপনার বন্ধু আপনার কলিল আপনি কি কত বেশি পরিমাণ ভালোবাসে মহব্বত করে তাকে আগুনের ভিতর পড়িয়ে দেওয়া হচ্ছে। দুষ্ট কাফের মুশরিকরা আগুনের ভিতর পড়িয়ে দিচ্ছে, আপনি তাদেরকে কি করেন? হেফাজত করুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন আল্লাহ রাব্বুল আলামিন তেমনি জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, এ ভাই ইব্রাহিম, তোমাকে কি আমি একটু সহযোগিতা করব কিনা, তোমাকে একটু সাহায্য করব কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ কালীগঞ্জের মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে, একটু বলো তো আমার কাছে কে পাঠিয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে পাঠাই নাই কেউ, আমি নিজেই তোমাকে সহযোগিতা করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই ইব্রাহিম, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে সেই আল্লাহকে আমাকে দেখেন কি দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমার কলিল আমার দুষ্টুকে তুমি কিন্তু একটি পশমের ভিতর তুমি কি করতে পারবা না, স্পর্শ করতে পারবা না, একটি পশম পুরাইতে পারবা না, শরীর তো দূরের কথা, কারণ আগুন তো আল্লাহর কথা মতো চলে, ঠিক কিনা বলেন?
আল্লাহ যখন অর্ডার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আগুন কি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন আমার কলিল আমার দুষ্টের জন্য তুমি কি হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডার কথা বলা হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঠান্ডার কথা যদি বলা হয়তো তামাম পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে যাইতো, চুলার ভিতর আর আগুন জ্বলতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি আরামদায়ক হয়ে যাও। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যে আগুনের ভিতর আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কানার ব্যবস্থা করে দিয়েছে, চলাফেরার ব্যবস্থা করে দিয়েছে, শান্তির ব্যবস্থা করে দিয়েছে, ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। সেই আল্লাহ কি এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজ দিয়া বলে। সে আল্লাহ চাইলে আমাদের ব্যবস্থাও করতে পারেন কি পারেন না? কাফের মুশরিকরা চিন্তায় ভাবনায় পেরেশান খুশিতে আত্মহারা হয়ে গেল। আজরের সন্তান ইব্রাহিমের শরীরের একটা পশম খুঁজে পাওয়া যাবে না, শরীরের চামড়া তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পাওয়া যাবে না। আনন্দ উল্লাস করার জন্য 40 দিন পরে যখন আগুন নিভে গেল, আগুন থেকে সালি সহ বের করার জন্য চিন্তা ভাবনা করলো। কালীগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পুরে নাই, কিছুই হয় নাই। কাফের মুশরিকটা মাথা নষ্ট হয়ে গেল। আহারে কি ব্যাপার, এত উত্তপ্ত আগুনের ভিতর ইব্রাহিমের একটা পশম পড়ে নাই। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বরের কাছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে অনেক ইহুদি নাসারারা আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাকে আপনাকে যদি বলা হইতো আপনাকে একটু সহযোগিতা করি, চেয়ারম্যান সাহেব যদি আইসা বলে তুমি বিপদে পড়েছো, তোমাকে আমি একটু সহযোগিতা করব, তাহলে চেয়ারম্যান সাহেবের পিছনে আমরা দিনে রাইতে লাইন ধরতাম, ঠিক কিনা বলেন? এই চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করবে, একটু খোঁজখবর নিবে, তো চেয়ারম্যান সাহেব যাহা বলবে তাই আমরা মানিব, আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহায্য কে করেছিলেন? আর আস্তে বলেন, কে করেছিলেন? আল্লাহ। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের কি ঈমান। এবার আসুন রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাদেরকে বানিয়ে দিব। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কাদের মতো? তাদের কথা কাদের কি ইশারা করা হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার কথা বলা হয়েছে। হয়তো হতে পারে এই জায়গার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান হতে পারে, ঠিক কিনা বলেন? ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান হতে পারে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের মতো ঈমান হতে পারে। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান হতে পারে, ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখুন রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস,
ইমান আনো। যে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়াকে আল্লাহ তাআলা এত ধৈর্যের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মহিলাকে সবচাইতে বেশি দামি হিসাবে ঘোষণা দিয়েছেন। তার মধ্য থেকে কাট্টা কাফের ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আসিয়াকে এত সম্মানওয়ালা এত ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন এবং কি গুণী জ্ঞানী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায়, এ বন্ধু কালীগঞ্জের মুসলমান, ফেরাউন নিজেকে খোদা দাবি করতেন, কিন্তু আসিয়া বলতেছেন না না রে ফেরাউন না, তুমি কিভাবে খোদা হও আমার তো বুঝে আসে না। তোমার নাকের কোনো ঠিক নাই, তোমার চোখের কোনো ঠিক নাই, নাক সেন্টারের কোনো ঠিক নাই। হযরত আসিয়াকে কত নির্যাতন করেছে। দলান কুটার অভাব ছিল না, অট্টালিকার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, মান মর্যাদার কোনো কমতি ছিল না। যদি একবার বলতো আমার স্বামীকে আমি খোদা মানি, তাহলে তামাম পৃথিবী হযরতে আসিয়ার পায়ের নিচে এনে রাখতো ফেরাউন। ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া বলতেছেন না না, আমি একজনের উপর ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছো তুমি বলো তো আসিয়া, বলো। ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু বলো কার উপর তুমি ঈমান এনেছো। হযরত আসিয়া বলতেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার উপর আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া যখন এই কথা বললেন, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেশের প্রেসিডেন্ট যত বড় খারাপ না থাকে, যত দুর্নীতিবাজ না থাকে, কিন্তু প্রেসিডেন্টের সাঙ্গু পাঙ্গুরা সামসারা কিন্তু সবচাইতে বেশি খারাপ থাকে, জঘন্য থাকে। ঠিক কিনা বলেন? ফেরাউন দৌড় দিয়ে যখন হামানের কাছে গিয়েছে, দোস্ত আমি কিভাবে কুদাগিরি করব? আমার কুদাগিরি তো টিকবে না, আমার কুদাগিরি টিকবে না। আমার ঘরের স্ত্রী আমাকে কুদা হিসাবে মারে না, আমি কিভাবে কুদাগিরি প্রকাশ করব? কি করা যায় রে দোস্ত, কি করা যায়? হামান বলতেছেন, দোস্ত তুমি যাও, তোমার স্ত্রী আসিয়াকে কি করো, তুমি তাকে সুন্দরভাবে প্রস্তাব দাও। তোমার প্রস্তাবে যদি সে রাজি না হয়, তোমার সংসদের ভিতর, তোমার কাঠগড়ার ভিতর তাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়া করে দাও। হযরতে আসিয়াকে যখন ডাকা হলো, আসিয়া, এ আসিয়া প্রাণের স্ত্রী, একই সাথে উঠা বসা করলাম, একই বিছানায় শুইলাম, একই সাথে চলাফেরা করলাম, আমাকে একটু খোদা মানো। তোমার তামাম জিন্দিগির তামাম পিছনের যতদিন তুমি দুনিয়াতে থাকবা, আরাম আয়েশে থাকবা, রাজরানীর মতো থাকবা। আসিয়া বলে, আমার এই সব রাজরানীর দরকার নাই, দুনিয়ার চাকচিক্যতার দরকার নাই। ফেরাউন আসিয়াকে যখন মরুভূমির প্রান্তরে দুষ্ট কাফেরদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে যখন মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালি কণার ভিতরে চিৎ করে শোয়াইয়া হযরতে আসিয়াকে যখন উত্তপ্ত বালু কণার ভিতরে ফেরাউন হাতের মাঝে পেরেক মারলো, ডান হাতের মাঝে পেরেক মারলো, বাম হাতের মাঝে পেরেক মারলো। পেরেক মারার পর বলতেছে, আসিয়া রে, একবার তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও, তোমাকে আমি মাফ করে দিব। আসিয়া বলতেছে, না না, আমি যে খোদাকে মেনেছি, যার উপরে আমি ঈমান এনেছি, তিনি হলেন আমার খোদা। তোমাকে আমি খোদা মানতে পারি না। আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, এই মুহূর্তে
যদি আমি দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয়, এ ফেরাউন তুমি কান খুলে শুনে নাও, আমার ঈমান আল্লাহর উপর ঈমান এনেছি, মূসা নবীর উপর ঈমান এনেছি, আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য রে কালীগঞ্জের মুসলমান, একটা মহিলা হয়ে তাদের ঈমান যদি এত দামি হইতে পারে, কালীগঞ্জের মুসলমান তারা ঈমানকে বিক্রি করে নাই, ঈমানকে বিক্রি করে নাই। হাতের ভিতর পেরেক ডাবায়া দিল, পায়ের ভিতর পেরেক ডাবায়া দিল। যখন ফেরাউন যখন বলতেছে আসিয়া রে আমাকে একটু ক্ষুধা মারো, আমাকে একটু ক্ষুধা মারো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, মাফ করে দেব, বাঁচে। হযরতে আসিয়া বলতেছেন আমার কোনো দরকার নাই। আর আসিয়া যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন, ও মালিক, আমি ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারতেছি না গো মালিক, ফেরাউনের সঙ্গীর সাথে যে অত্যাচার আমি আর সহ্য করতেছি না গো মালিক, আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান, জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। এ বন্ধুগণ, আসিয়া যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার ডাক সঙ্গে সঙ্গে শুনেছেন। হযরতে আসিয়াকে যখন পাথর দিয়ে চাপা দিয়ে, শুধু তাই নয়, শরীরটাকে উলঙ্গ করেছে দুষ্ট কাফেরদের সামনে, জোরে বলি নাউযুবিল্লাহ। শরীরটাকে উলঙ্গ করেছে, শরীরের কাপড় টেনে টেনে নিয়ে গিয়েছে, শরীরের চামড়া বেলে দিয়ে ফেসে চামড়াগুলি তুলে দিয়েছে, পাথর নিক্ষেপ করবে এই মুহূর্তে হযরতে আসিয়া যখন মুস্কি হাসে, ফেরাউন বলতেছেন আসিয়া রে কি কারণে হাসো, কি কারণ হাসো, একটু জানতে চাই, শুনতে চাই। আসিয়া বলতেছেন ফেরাউন আমি কি কারণে আসি, তুমি তো বিশ্বাস করবা না, কি করবা না, তুমি তো বিশ্বাস করবা না। হযরতে আসিয়া বলতেছেন আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছে। এই জন্য কালীগঞ্জের মুসলমান, আমার আল্লাহ জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছেন। শুধু একারে শেষ নয়, আল্লাহ তাআলা জান্নাতটাকে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আর সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান বাইরে আমার হযরতে আসিয়ার ঈমান কিরকম ছিল রে ঈমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, কাদের মতো, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে পারে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে পারে, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান হতে পারে, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান হতে পারে। এই জন্য রে মুসলমান বাইরে আমার পর্দার আড়ালের মা হযরতে আসিয়ার জীবনী তোমরা বেশি বেশি পড়বা। আসিয়া কত নির্যাতন নিপীড়ন অত্যাচার সহ্য করার পর তারপরেও কিন্তু এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আসিয়া কিন্তু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান বাইরে আমার হযরতে আসিয়া বলতেছেন মালিক আমি আর এই অত্যাচার সহ্য করতে পারতেছি না গো মালিক, আমাকে আপনার কাছে নিয়ে যান, জান্নাতে একটি ঘর বানিয়েছে। আল্লাহ তাআলা আসিয়ার সঙ্গে সঙ্গে কি করেছে? গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিয়া তোমার টেনশনের কোনো কারণ নাই,
তোমার চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে তুমি কষ্ট করেছ, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি করে দিয়েছেন। কে দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যাইতে চাই? আল্লাহ তাআলাকে দুইটি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কালীগঞ্জের এই মাহফিলকে তুমি কবুল করো। 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল, আজকে শেষ দিন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলেই বলে আমিন। ঈমান, ঈমান কত দামি দৌলত, আমি সারা রাত্র আলোচনা করেও শেষ করতে পারবো না। ঈমান যে কত দামি দৌলত, ঠিক কিনা বলেন? আর আমাদের ঈমান কিন্তু বর্তমান সময়ে, আমি প্রথমেই বলেছিলাম, সকালে আমরা ঘর থেকে বের হই ঈমান নিয়ে, বিকালে আমরা ঈমান বিক্রি করে তারপরে করে আসি, ঠিক কিনা বলেন? এইটার একটা দৃষ্টান্ত স্বরূপ দিলে বুঝতে পারবেন। যেমন সামনে নির্বাচন আসছে না? আমরা একটা 5 টাকার চার কাছে কিন্তু আমাদের ঈমানরে কি করি? বিক্রি করি কিনা? একটা সমাজের ভিতর যদি একটা জায়গার ভিতর 3টা ক্যান্ডিডেট থাকে, যেমন ধরেন ঘোড়া আছে, ছাগল আছে, গরু আছে, কয়টা? 3টা মার্কা না? 3টা মার্কা থেকে প্রথম যে মার্কা আসলো, ছাগলওয়ালা আসলো। ভাই, ভোটটা কোথায় দিবেন সিদ্ধান্ত নিয়েছেন? এখন যদি তারা বলে সিদ্ধান্ত এখনো নেই নাই, এখন ক্যাশের ভিতরে যে বসে আছে ছাওয়ালা, এই প্রত্যেককে কি করো? রং চা দেব। রং চা খাওয়ার পরে ভাই সিদ্ধান্ত কই, কি করবেন কোন তো শুনি। এখন চিন্তা করে, চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনাকে দিতে হয়, ঠিক কিনা বলেন? আসলে এরকম লোক কিন্তু শ্বাসটেলের ভিতরে এখনো বসায় আছে, গেছে না। কিছুক্ষণ পরে আবার আসছে কি, যে গরু মার্কা দাঁড়াইছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ভাই, ভোট কোথায় দিবেন সিদ্ধান্ত নিছেন? করা সিদ্ধান্ত তো এখনো নেই নাই। এই দোকানদাররা বলতেছে সবাইরে কি করো? দুধ চা দেব। কি চা? দুধ চা। দুধ চা দামি চা, দুধ দিয়া চা দেব। চা খাওয়ানোর পরে বলতেছে ভাই এখন একটু চিন্তা ভাবনা করেন তো, ভোটটা কাকে দেওয়া যায়? চা তো আপনি খাওয়াইছেন, তা আপনি কি তো দেওয়ার দরকার, ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা এরকম হয় কিনা? কথা বলেন, হয় কিনা? 3য় নাম্বার যখন মহিষওয়ালা আসে, যখন বলে ভাই সিদ্ধান্ত কি কিছু নিয়েছেন? মাত্র আর 5 দিন বাকি আছে ভোট দেওয়ার। সিদ্ধান্ত এখনো পরিপূর্ণ নেওয়া হয় না। দোকানদাররা বলতেছে ভাই একটা কফি দিয়া চা দেন। রং চা খাইলো, দুধ চা খাইলো, এখন কি চা বাকি আছে? কফি দিয়া চা খাওয়া বাকি আছে, আছে না? এখন কফি দিয়া চা খাওয়ার পরে রং চা পিছে পড়ছে কিনা? দুধ চা পিছে পড়ছে কিনা? এখন প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছে, না কফি যেহেতু আপনি খাওয়াইয়েছেন আর 500 টাকাও পিছন দিয়ে দিয়েছেন, আপনাকে ভোটটা দিতে হয়। তে একটা ভোট কয় জায়গায় বিক্রি করছে? কথা বলেন, কয় জায়গায়? 3 জায়গায়, ঠিক কিনা? তো এখন ঘরের ভিতর থেকে সকালে ঈমান নিয়ে বের হয়েছে, বিকালে ঈমান হারা হয়ে করে আসছে কি আসছে না? কথা বলেন। দৌলতে ঈমান বিক্রি করা যাবে না। এই জন্য মুসলমান 5 টাকার চার বিনিময়ে 5 টাকার চার কাছে ঈমান বিক্রি করা যাবে না। আজকে যারা ঈমান বিক্রি করেছে, যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা দুনিয়াতেও তাদের কোনো দাম নাই, পরকালেও তাদের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের আনাচে কানাচে দেখতে পাই। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি কালীগঞ্জ কালিয়াকুরের দিকে একটা 8 থেকে 9 বছর 10 বছরের একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকেরা তাকে নির্মমভাবে দর্শন করেছে, ঠিক কিনা বলেন? আমার বুঝে আসে না, 92% মুসলমানের দেশের ভিতর 8% ইহুদি, নাসারা, ইসকন, এই সেই অঙ্গ সংগঠনের মানুষেরা মুসলমানদের উপর আবার কিভাবে কলম ধরে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন?
মুসলমানের সন্তানরা যদি অল্প করে প্রস্রাব করে দেয় 8% ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সামার সব কিছু প্রস্রাবের সাথে বেশে যাইতে বাধ্য হবে কিনা কথা বলেন। আর এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে, ইসকন নামক কুলাঙ্গারের বাচ্চাদেরকে যারা দর্শন করে থাকে, দর্শনকারীদেরকে, জিনাকারীদেরকে বাইতুল মুকাররমের সামনে এনে যদি ওপেনলি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, আজকে থেকে আমি বলে গেলাম কালীগঞ্জের মুসলমান জীবনেও কোনো মানুষ সাহস পাইতো না দর্শন করতে, ঠিক কিনা বলেন। আজকেও আসার পথে আমি শুনে আসছি 5 দুনার মোড়ের পাশে 50 বছরের একজন বৃদ্ধা 10 বছরের একটা মেয়েকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ, আরও আসছে কোন নাউজুবিল্লাহ। 50 বছরের একটা বৃদ্ধা যদি 10 বছরের একটা নাতির সমতুল্য, মেয়ের সমতুল্য মেয়েকে যদি দর্শন করে, দর্শনের আইন যদি আমাদের বাংলাদেশের আইনের ভিতর, সংবিধানের ভিতর যদি করা হইতো, দর্শন করলেই তাকে কি করা হবে? বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে নির্মমভাবে শেষ করে জাতিকে উপহার দেওয়া হবে। আমি বলে যাই, টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার আনাচে কানাচ থেকে চিরদিনের জন্য দর্শন বন্ধ হয়ে যাইতে বাধ্য হইতো, ঠিক কিনা বলেন। কিন্তু আমরা কি করি? দর্শন বন্ধ করার জন্য আমরা চিন্তা করি না। যদি বিয়া মৌলবী একটার জায়গায় 2টা করে, মৌলবীর সমস্যা, ঠিক কিনা বলেন। আর যদি আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম সিফাই সাফাই করে, তাহলে কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? ইমান ঠিকই রাখা এত সহজ নয়। তোমার একজন বিবি আছে, আরেকজন যদি দরকার হয় তুমি আরেকটা করো, কোনো অসুবিধা আছে? এই যে এখানে মুহাদ্দিস সাহেবরা বসে আছেন, হযরত উলামায়ে কেরামরা বসে আছেন, তাদের কাছে মাসালা জেনে নেবেন। একের অধিক তুমি বিয়ে করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি জিনায় লিপ্ত হয়েও না, তুমি দর্শনে লিপ্ত হয়েও না, তুমি বিয়ে করো। কিন্তু সামাজিকতার অবস্থা এমন হয়ে গেছে, বিয়ে করলে সমস্যা, জিনা করলে সমস্যা নাই, ঠিক কিনা বলেন। বিয়ে করলে সমস্যা, জিনা করলে সমস্যা নাই। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান আনো, সাহাবায়ে কেরামের দাবি দিয়েছে, বেঁধে ফেলেছে, বলতেছে সুমাইয়া হয়তো ইমান ছাড়বে, আর নাই তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি শুনেছিলাম একা কালিমা গ্রহণ করেছ, তাতে কোনো অসুবিধা নাই। এখন আমার কানের ভিতর আওয়াজ এসেছে তুমি নাকি পুরা এলাকার ভিতর তশকিল করে করে তাবলীগ করে করে মুসলমানের সংখ্যা তুমি বাড়াইতেছ। এ সুমাইয়া, বাপ দাদার ধর্মের ভিতর চুনকালি দিয়েছে সুমাইয়া, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, হয়তো জীবন দিবা আর নাই তো ঈমান ছাড়বা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুষ্ট আবু জাহেল, যদি এই মুহূর্তে আমার দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু দৌলত ঈমান আমি এনেছি, ঈমান আমি ছাড়তে পারবো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল বলতেছে, আম্মার রে, তোমার মা সুমাইয়াকে তুমি বুঝাও, আর না হয়তো তোমার সামনে কিন্তু আমি উলঙ্গ করে তাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে বলতেছেন, উপযুক্ত সন্তান আম্মার বলতেছে, আল্লাহ আমার মাকে দুষ্ট কাফের আবু জাহেল তার সাথে সঙ্গীরা আমার মার ইজ্জতের ভিতর আঘাত দিয়ে দিয়েছে গো আল্লাহ, আমি সন্তান হয়ে সহ্য করতে পারি না গো আল্লাহ। এ আমার বন্ধুগণ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর বলে, আল্লাহ মাটিটা পাক করে দাও, আমি মাটির নিচে দেবে যাই, আমি মাটির নিচে ঢুকে যাই, আমি 2টি চক্ষু দিয়ে আমার আম্মা জানের ইজ্জত আমি বেইজ্জতি আমি দেখতে পারবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন
আবু জাহেল যখন ইজ্জতের দিকে ধরে আঘাত করলো, কাফরের দিকে দিকে ধরে টান মারলো, কাফর উলঙ্গ করে ফেলেছে। আর দুষ্ট কাফের মুশরিক আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গুরা তার সহযোগীরা বলতেছে, সুমাইয়া রে ঈমান হয়তো দিবে, আর না হয়তো ঈমান ছাড়বে, আর না হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফর টেনে টেনে কুলার পর উলঙ্গ অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে যখন বর্ষা মেরে আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। ইতিমধ্যে দিয়ে বলতেছেন, আম্মা বাবা রে, তোমাকে একটি ওসিয়ত করে যাই, আমি হয়তো আর কিছুক্ষণের ভিতরে দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু দেখা যায় এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান তুমি ছাড়তে পারবা না। নিজের জীবনের বিনিময় হইলেও ঈমান ছাড়া যাবে না। সুবহানাল্লাহ! একটা মার কত বড় দেখেন, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, নিজের সন্তানকে ওসিয়ত করতেছে, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবা না, ঈমান ছাড়তে পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, সময় শেষ, ঈমান নিয়ে মাওলার কবরে যাইতে হবে তো ইনশাআল্লাহ। কথা বলেন, যাইতে হবে তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ঈমান হারা কোনো কাজ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।